নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। তো আজকের ব্লগটি ভীষণ সুন্দর একটি ব্লগ। তো সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম উৎসব। তো এই উৎসবটা হয়েছে আমাদের বহরমপুর শহরের র্যামের মাঠে। ঠাকুরের এই জন্ম উৎসবটাই তোমাদের সামনে তুলে ধরবো। সমস্ত মুর্শিদাবাদ জেলা মিলে এই উৎসবটির আয়োজন করা হয়েছে। আমাদের মুর্শিদাবাদের যত মন্দির আছেন, সৎসঙ্গ মন্দির, কেন্দ্র মন্দির, যত মন্দির আছেন সবাই একত্র মিলিত হয়ে এই উৎসবটির আয়োজন করা হয়েছিল। আর আমি যতটা পারবো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার চেষ্টা করব। ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম উৎসবটি আজ আমাদের বহরমপুর শহরের র্যামের মাঠে খুব বড় করে পালন করা হচ্ছে। আর এই উৎসবে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। এই উৎসবে ভক্তবৃন্দদের এখানে প্রচুর বড় একটা লাইন পড়েছে ভেতরে ঠাকুরকে দর্শন করার জন্য। স্টেডিয়ামের মাঠে রয়েছিল প্রসাদের ব্যবস্থা। তো এখানে প্রচুর মানুষ বসে প্রসাদ খাচ্ছেন। প্রায় 50,000-এর উপর মানুষ এসেছিলেন এই উৎসবে। আর প্রায় 50,000 উপর মানুষের প্রসাদের ব্যবস্থা রয়েছিল। তো আমিও চলে এসেছি স্টেডিয়ামের মাঠে প্রসাদ খেতে। আর প্রসাদে ছিল হচ্ছে সবজি ডালিয়া আর ছিল চাটনি। প্রসাদ তো সবসময় খুব সুন্দরই হয়। তো খাওয়া দাওয়া করার পর আমি আবার চলে এলাম র্যামের মাঠে। আর ইনি হচ্ছেন আমার মা মাসি। আর মা ছিল হচ্ছে ভলেন্টিয়ারের কাজে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মা মাসিকে। আর আমরা গেছিলাম অনুষ্ঠানের আগের দিন, তো কিছুটা আমি ক্যাপচার করে রেখেছিলাম। তো এখানে আমরা সবাই মিলে আগের দিন সবজি কাটতে গিয়েছিলাম। তো কাকিমা, জেঠিমা, মাদের সাথে সবাই আমরা মিলে সবজি কাটছিলাম। তো প্রচুর সবজি কেটেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই কিছুটা আমি ক্যাপচার করে রেখেছিলাম। তো টমেটো থেকে ফুলকপি, মটরশুঁটি, লঙ্কা, প্রচুর সবজি আনন্দ করে সবাই আমরা খুব মজা করে কেটেছি। তো এটা হচ্ছে আগের দিনের। তো আমি কিছুটা ক্যাপচার করে রেখেছিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। অনুষ্ঠানের দিনের কিন্তু প্রসাদ ভীষণ সুন্দর হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে এবং আমাদের সবারই খুবই ভালো লেগেছে। তো এটা ছিল বাইরের গেট সাজানোটা, তোমাদেরকে দেখালাম। আর চলো তোমাদেরকে একটু চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখানে ঠাকুরের প্রচুর ছবি ছিল এবং ঠাকুরের প্রচুর বাণী ছিল, সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা তো অনুষ্ঠানের আগের দিন গিয়েছিলাম সবজি কাটতে। তো সেদিন সবজি কেটে বাড়ি ফিরেছিলাম রাত 10টায়। আর পরের দিন মেন অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছিলাম সকাল সকাল। এখন দেখো সন্ধে হয়ে গেছে, চারিদিকটা লাইটিংটা কি সুন্দর লাগছে। আর তোমাদের ঠাকুর অনুষ্ঠান কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা যাবে আবার নেক্সট ব্লগে। তো টাটা।